নমস্কার বন্ধুরা, সঠিক সূত্র দিয়ে ঘরে বসে পারফেক্ট কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ডিপ ফিট প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর কিভাবে সেলাই করবেন। আমি মাপ নিয়ে নিয়েছি পুট 13, ছাতি 32, কোমর 26, ঝুল 13, পয়েন্ট 9.5, মোহরা 14, সামনের ডিপ মানে সামনের গলা 7, পেছনের গলা নিচ থেকে 2 ইঞ্চি অনেকটাই ডিপ করব। কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলে যাবে না। হাতা 4 ইঞ্চি, মৌরি 11। সবার প্রথমে আমি লাইনিং পার্ট নিয়ে নিয়েছি। এই লাইনিং পার্টের মধ্যে কাটিং করব। তারপরে এটা ফেলে আমি কাপড় কাটিং করব একটু বাড়তি করে। লাইনিং পার্টের সাথে বসানোর পরে তারপরে আমি এক্সট্রা কাপড় কেটে দেবো। তাহলে লাইনিং পার্ট কাটার জন্য আমি লাইনিং পার্ট নিয়ে নিয়েছি। এটাকে 2 ভাঁজ করে নিয়েছি। ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি। আর ব্যাক পার্ট কাটিং করব সবার প্রথমে। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমি পেছন পার্টে হুক করব। তাহলে পেছনে যখন হুক করব এখানে 3 সুতো পরিমাণে আমি সেলাই মার্জিন ছেড়ে নিচ্ছি। প্রথমেই 3 সুতো পরিমাণে আমি সেলাই মার্জিন ছেড়ে নিলাম। এই সেলাই মার্জিন ছেড়ে কিন্তু মেজারমেন্ট করতে হবে। এবার ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 13, 13 একে 14। এই 14 তে একটা দাগ দিলাম। এই সোজা 14 তে কিন্তু আরো একটা দাগ দিতে হবে লাইনটাকে সোজা করার জন্য। এরপরে এখান থেকে নিয়ে নেবো পুট। এখান থেকে যেটা পুট হচ্ছে 13। আমার পেছন পাটের ডিপ হচ্ছে, পিঠের পেছন পাটের ডিপের উপর নির্ভর করে পুট কতটা মাইনাস করতে হবে। এই চার্ট কিন্তু আমার চার্ট নেক কাটিং এর ফর্মুলা একসাথে কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে। অবশ্যই আপনারা দেখবেন, ওটা পাশে রাখবেন, কাটিং ইজি হয়ে যাবে। এখানে পুট 4 ইঞ্চি আমি মাইনাস করবো। তাই টোটাল পুট থেকে 4 ইঞ্চি মাইনাস করবো। পুট হচ্ছে 13, সেখানে টোটাল পুটে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 9। তাহলে 9 এর অর্ধেক আমাকে নিতে হবে এখানে 4.5। 4.5 দাগ দিলাম। এই 4.5 আরো একটা দাগ দেবো এই লাইনটাকে সোজা করার জন্য। এটা ঝুল প্লাস 1 ইঞ্চি দিয়েছিলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিলাম আগে। এরপরে এখান থেকে 4.5, এখান থেকে 4.5 নিলাম পুটের লাইন। এবার এখান থেকে এটা নামাবো কত? এখান থেকে নামাবো বগল মোড়া কাটিং করার জন্য 6। এখান থেকে 6 এ নামালাম। তাহলে এই লাইনটাকে আমি সোজা করব। এটা পুটের লাইন। এবার এটাকে করব, এটা ছাতির লাইন হলো। এখান থেকে যেটা বগল মোড়া কাটিং এর জন্য নামালাম এটা হচ্ছে ছাতির লাইন। তাহলে এখন আমাকে নিতে হবে কি, এখান থেকে এই সেলাই মার্জিন ছেড়ে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে। ছাতি হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। আমি 8 এ একটা দাগ দিলাম। এইভাবে এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দেবো। পরে দিচ্ছি আমি কোমর হচ্ছে 26, 4 ভাগের 1 ভাগ নিতে হবে 6.5। এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এরপরে এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করার পরে এখান থেকে বগল মোড়া কাটিং করার জন্য এই যে গোলাই শেপটা আমি দিয়ে দেবো এইভাবে। এখানে পাশের গলা নিয়ে নেবো আমি 2 ইঞ্চি। পাশের গলা আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি। এবার এখানে কিন্তু শোল্ডার ডাউন হবে হাফ ইঞ্চি সামনের দিকে। এটা কিন্তু এইদিকে শোল্ডার ডাউন হবে না, এদিকে শোল্ডার ডাউন হবে সামনের দিকে। না হলে কিন্তু কাজ খুলে যাবে। পাশের গলা কম নিতে হবে। পাশের গলা বলতে আমি গলা কাটিং যেটা করবো সেটা 2 ইঞ্চি নিয়েছি। এবার পেছন পার্টের ডিপ হচ্ছে 2। তাহলে 2 ইঞ্চির সাথে 6 সুতো এক্সট্রা অ্যাড করতে হবে। যা ডিপ হবে তাহলে তার সাথে 3 সুতো করে নিচে আর উপরে সেলাই মার্জিন যাবে। 6 সুতো আমি অ্যাড করলাম। তাহলে 2 ইঞ্চি 6 সুতোতে নিলাম। এবার এখান থেকে এটা গোল করে দেবো। এইভাবে খেলিয়ে একটু গোল করে দিলাম। এরপরে এখানে শোল্ডার ডাউন হবে এইভাবে। কিন্তু আমরা যখন সেলাই করব তখন কি করব, এখান থেকে ধরে নিয়ে এখানে সোজা সেলাইটা করব। এখানে কিন্তু না হলে কিন্তু এই কর্নার এখানকার যে কোণ করে সেলাই করলে তাহলে এখানে উঁচু হয়ে যাবে, ফিনিশিং বাজে আসবে। এবার এখান থেকে যেখানে সেলাই মার্জিন আমি দাগ দিলাম এখান থেকে আমার দেখতে হবে বগল মোহরা আমার হচ্ছে 14, সেখানে কিন্তু 13 আনতে হবে। তাহলে এখানে আমি এই ডিপ ফিটের ক্ষেত্রে ফিটিংস টিপসটাও আপনাদের দিয়ে দেবো। এখানে ফিটিংস হচ্ছে এখানে 32 ছাতি, সেখানে কিন্তু 3 ইঞ্চি মাইনাস করতে হবে এই ডিপের ক্ষেত্রে। না হলে কিন্তু ফিটিংস হবে না, লুজ হয়ে যাবে। তাহলে 3 ইঞ্চি মাইনাস করলে তাহলে 29 ছাতিতে ফিনিশিং করবো। 32 ছাতিতে কাটিং করছি কিন্তু 29 ছাতিতে ফিনিশিং করব। এখানে হচ্ছে 6 সুতো মাইনাস করে দেবো। 6 সুতো যখন মাইনাস করে দেবো তখন এখান থেকে ফিতে ধরলে কত আসছে দেখতে হবে, 13 আসছে। 13 অর্ধেক 6.5, 6.5 আসছে। তাহলে আমার ঠিকঠাক আছে। তাহলে এখানে করলাম। এবার উপরে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, এক্সট্রা কাপড়। ব্যাক পার্টে টেকিং দিতে চাইলে 3 সুতো করে এক্সট্রা নিতে হবে। আমি টেকিং দেবো না, তাই এক্সট্রা নেব না। তাহলে হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব।
এটা আমি কাপড়ের সাথে একবারে কাটবো, এটা আমি কাপড়ের সাথে একবারে ব্যাকপার্টটা কেটে নেব। এখানে শোল্ডার ডাউনটাও ব্যাকপার্টে আমি কাপড়ের সাথে একবারে দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল ব্যাকপার্ট কাটিং। এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য প্রথমেই আমি 6 সুতো নিয়ে নেব। এইভাবে প্রথমে একটা 6 সুতো নিয়ে নিতে হবে। প্রথমে আমি 6 সুতো নিয়ে নিলাম, তারপরে 6 সুতো ছেড়ে তারপরে আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল 13, 13 একে 14। পুট নিয়ে নিলাম, যা ব্যাকপার্টে নিয়েছিলাম এখানে 4.5, এইভাবে 4.5 আরো একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে 6 বগল মোড়া কাটিং করেছিলাম, 6 নামিয়ে নিলাম। এখানে আমি 1 ইঞ্চি করেছিলাম, 1 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, 1 ইঞ্চিতে দাগ দিলাম। এইভাবে গোলাই করে দিলাম। ছাতি 4 ভাগের 1 ভাগ, 32 ছাতি, 4 32, 8, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 26, 6.5, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়। এটা 2 ইঞ্চি এক্সট্রা নিলাম আমি। নিচে 1.5 ইঞ্চি, নিচে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেবো এক্সট্রা এখানে। কারণ হচ্ছে কেন নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি তাহলে। এখান থেকে আমি বাস পয়েন্ট নেবো 9.5, আমি 10-এ নেবো। আমার বাস পয়েন্টে 9.5, সেখানে 10-এ দেবো। কারণ হচ্ছে ওপরে শোল্ডার ডাউনে, এই শোল্ডার জয়েন্টে চলে যাবে 1/2 ইঞ্চি। এখান থেকে নেবো আমি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি 2 সুতো। এখানে 3.5 ইঞ্চি 2 সুতো নিলাম, নিচে হচ্ছে 3 ইঞ্চি 2 সুতোতে নেবো। 3 ইঞ্চি 2 সুতো, 1/2 ইঞ্চি মাইনাস করে নেবো। এটা বাস পয়েন্টের লাইন। এখান থেকে এটাকে আমি টেনে নিলাম 1.5 ইঞ্চি, এখান থেকে আমি দেবো 1.5 ইঞ্চি। এখান থেকে এটাকে রাউন্ড ভাবে এরকম গোলাই দিয়ে দেবো। আর প্রিন্সেস কাটের এইভাবে প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দেবো। এই যে 1.5 ইঞ্চি এখানে টেকিং এর জন্য নিয়েছি, এই 1.5 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। এখানে প্রথমে 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়, তারপরে 1.5 ইঞ্চি নিয়েছি। এরপরে উপরেও আমি এখান থেকে নিয়ে নেবো 6 সুতো এক্সট্রা, 6 সুতো এক্সট্রা নিলাম। এখানেও আগে এই দাগগুলো দিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। এখান থেকে এইভাবে দিয়ে দিলাম, তারপরে 6 সুতো। এটা হচ্ছে নিচে টেকিং এর জন্য বাড়ালাম। এবারে হচ্ছে এই দুটো পার্ট যখন আমি কাটিং করব, যেটা জয়েন করতে হবে, জয়েন করলে 3 সুতো করে চলে যাবে এখানে। তার জন্য উপরে আর নিচে 6 সুতো করে বাড়িয়ে নিলাম। এই লাইনটাকে আমি সোজা করে টেনে দিলাম। এরপরে এখানে একটা 1/2 ইঞ্চির গ্যাপ তৈরি করব এইভাবে। এই 1/2 ইঞ্চির জন্য এই 1/2 ইঞ্চি এখানে আমি বাড়িয়ে নেব। হয়ে গেল। এরপরে এখানে একটা আমি এইভাবে লাইনটাকে টেনে দেবো, এখানে একটা টেকিং দেবো। তার জন্য আমি লাইনটাকে টেনে রাখলাম এইভাবে। এরপরে 6 সুতো আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, তারপরে 6 সুতো বেশি নিয়েছিলাম। এবার এখান থেকে এই কর্নারে এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। এইভাবে লাইন টেনে বাদ দিয়ে দিতে হবে। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো। এটা কিন্তু এখান থেকে কম করতে হবে এইভাবে। এখানে তালপাটের শেপটা আমি দিইনি, তালপাটের শেপ দিয়ে দেবো। 1/2 ইঞ্চি একটা তালপাটের শেপ দেবো। এখান থেকে এটা কেটে নেব।
এখানে ছোট্ট করে একটা পয়েন্ট করে রেখে দেবো কাপ সেট করার জন্য। এখানে আমি কাপ সেট করব, তার জন্য এখানে এইভাবে পয়েন্ট করে রেখে দিতে হবে। পাশে গলা নিয়েছিলাম 2 ইঞ্চি, এখান থেকে সামনে ডিপ 7, 7.5 নিয়ে নেবো। এটাকে আমি পান শেপ দিয়ে দেবো। এটা কাপড়ের সাথে একবারে কেটে নেবো আমি। কমপ্লিট হয়ে গেছে। এই পার্টটা আরো দুটো আমাকে নিতে হবে যেহেতু কাপ সেট করব। লাইনিং পার্টের মধ্যে এবার হাতাটা আমি কাটিং করে নেব। লাইনটাকে 4 ভাঁজ করে নিতে হবে হাতা কাটার জন্য। 4 ভাঁজ করে নিয়েছি। এবার ঝুল প্লাস 6 সুতো নেবো, যেহেতু লাইনিং পার্টে হচ্ছে ঝুল প্লাস 6 সুতো নেব। 3 সুতো উপরে আর 3 সুতো নিচে সেলাই মার্জিন। এবার মোড়ার অর্ধেক প্লাস 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চি দাগ দিলাম, 2 ইঞ্চিতে আরো একটা দাগ দিয়ে দেবো লাইনটা সোজা করার জন্য। এবার এখান থেকে মুড়ির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিলাম, এখান থেকে 3 ইঞ্চিতে নামিয়ে দিলাম। এইভাবে শেপ দিয়ে দিলাম। এভাবে কাটিং করে নিতে হবে। এটা ফেলে এবার কাপড় কাটিং করে নেব। এবার বুকের দুটো পিস আমি কাটিং করে নেব, যেহেতু আমার কাপ সেট হবে এই পার্ট দুটো আমার লাগবে। একটা কাপড়ের সাথে সেট করব আর একটা তার উপরে রাখবো কাপ সেট করার জন্য। কাটিং করা হয়ে গেছে। এরপর আমি এই লাইনিং পার্ট ফেলে কাপড় কেটে নেব। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি। প্রত্যেকটা পার্ট আমি পেতে নিয়েছি। কাপড় একটু বাড়তি করে আমি কাটিং করলাম, বসানোর পরে বাড়তি কাপড় কেটে ফেলে দেবো। হাতার কাপড়টা এই 4 ভাঁজ করে লাইনিং পার্ট ফেলে আমি কাটিং করে নিচ্ছি বাড়তি করে, বসানোর পরে এক্সট্রা কাপড় কেটে দেবো। এবার আমি স্টিচিং করব। এখানে একটা পার্ট কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি আর একটা পার্ট ওপেন রেখেছি। এটা এই যেভাবে আমি সেলাই করছি ঠিক এইভাবে সেলাই করতে হবে। 2 সুতো সেলাই মার্জিন নিয়ে আমি এটাকে লাইনিং পার্টটা ঠিক সোজা দিকে রেখে সেলাই করছি। এইভাবে সেলাই করার পরে এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা পান গলা করেছি, সেলাইয়ের আগে পর্যন্ত কেটে নিতে হবে ছোট ছোট করে, যাতে সেলাই না কেটে যায় খেয়াল রাখতে হবে। এরপরে লাইনিং পার্টের উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে ঘোরাতে আমাদের সুবিধা হবে। উল্টিয়ে নিয়ে কাপড়ের উপর থেকে আরো একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে কাপড় আর লাইনিং পার্ট একসাথে চেপে বসে যায়। একদম ধার ধরে কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে সামনের দিকে আমার পাইপিং সেট করতে হবে। সিঙ্গেল চাপ ব্যবহার করছি এখানে। পাইপিংটা কাপড়ের উপরের দিকে রেখে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, পাইপিংটাকে সেলাই করে বসিয়ে নিচ্ছি। সেম ভাবে আরো একদিকে পাইপিংটাকে সেলাই করে আমি বসিয়ে নিচ্ছি। পাইপিং অ্যাটাচ করা হয়ে গেছে। এবার বুকের পিসটা এর সাথে যে সাইড পিসটা জয়েন করে নেব। এবার সাইড পিসে কিন্তু এই যে উপরের দিকে 1/2 ইঞ্চি আমি শেপ দিয়েছিলাম ড্রয়িংয়ের সময়, তখন কিন্তু কাটিং করা হয়নি। এখন সবকটা পার্ট একসাথে রেখে এই 1/2 ইঞ্চি যেটা শেপ দিয়েছিলাম সেই শেপটা আমি কাটিং করে নিচ্ছি। এবার সাইড পিসটা আমি জয়েন করে নেব। এখানে যেহেতু শেপ দিলাম খোলা অংশ ছিল, এটাকে জয়েন করে নিলাম। এটা কিন্তু পাইপিংয়ের যেটা আমি
মিডল পিসে পাইপিং সেট করেছি সেই পিসটা কিন্তু উপর দিকে রাখলাম আর সাইড পিসটা নিচের দিকে রেখেছি। এইভাবে কিন্তু আমি জয়েন করছি, না হলে কিন্তু জয়েন্ট মিলবে না। যেহেতু পাইপিং সেট করেছি কাপড় বাড়তি হয়ে যাবে, সেই কারণে পাইপিংয়ের যে কাপড়টা সেইটা কিন্তু উপর দিকে রেখে সেলাই করতে হবে। সেমভাবে দুটো পার্ট আমি জয়েন করে নিয়ে এরপরে যে সামনের গলার পাইপিংটা আমি সেট করছি। সামনের গলার পাইপিং সেট করা হয়ে গেছে। এবার এই মিডলে ছোট করে কেটে দিতে হবে পাইপিংটাকে। এই বুকের জয়েন্টে যে পাইপিংয়ের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, সেমভাবে আরও একদিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সামনের গলার একটু দূর থেকে একটা সেলাই দিয়ে নিতে হবে। পাইপিংটা সুন্দরভাবে বসে গেল একটু দূর থেকে সেলাই দেওয়ার জন্য। এবার সাইড পিস নিচের দিকে যে মিডল পিস ছিল সেই মিডল পিসের সাথে সাইড পিস জয়েন করতে হবে সেমভাবে। ডবল সেলাই দিয়ে নিতে হবে। সেমভাবে আমি দুটো সাইড পিস জয়েন করে নিয়েছি। এবার এই টেকিংটা দিয়ে নিচ্ছি মিডিলে। এখানে মিডিলে টেকিং দিয়ে নিলাম, সামনেও কিন্তু আমি টেকিং দিয়ে নিয়েছিলাম। দুদিকে সেমভাবে কিন্তু সামনে ওপরে টেকিংটা দিয়ে নিতে হবে। এরপরে আমি কাপটা সেট করছি। যেখানে মিডিলে আমি কেটে রেখেছিলাম সেখানে কিন্তু কাট করে রেখেছিলাম, যেখানে এই যে টেকিংটা দিলাম ঠিক টেকিংয়ের মুখ থেকে এই সেলাইটা হবে। কাপটা সেট করে দিচ্ছি, এখানে চকে দাগ দিয়ে নিলাম। কাপের মিডিলে এইভাবে রেখে কাপটাকে সেট করে নিতে হবে। কাপ সেট করে নিয়েছি, এবার খোলা অংশটা কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে। খোলা অংশ চার সাইড থেকে আমি এটা জয়েন করে বন্ধ করে দিলাম, কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার নিচের দিকে ফিনিশিং পট্টি যেটা হেম পট্টি এটাকে আমি জয়েন করে নেব। এবার একটা পট্টির উপর থেকে চাপ সেলাই দিতে হবে। এরপরে ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। এই যে ফোল্ড করে ভাঁজ করছি এটা হাতে হেম করতে হয়, আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সামনের পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমি ব্যাক পার্ট রেডি করব। ব্যাক পার্টে একটা ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব আমি দেখাবো। এটা 2.5 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। কোনাকুনি ভাঁজ করে নিলাম, নিয়ে এইভাবে সেলাই করে নিয়ে প্রত্যেকটা পার্ট আমি রেডি করে নিয়েছি। এই পার্টগুলো উপরের যে শোল্ডার জয়েন্ট হবে সেখান থেকে কিছুটা ছেড়ে এই পার্টগুলো এইভাবে বসিয়ে নিতে হবে, যেভাবে আমি বসাচ্ছি। একটার উপরে একটা তুলে দিয়ে এইভাবে আগে সেলাই করে নিতে হবে। ব্যাক পার্টের মিডিলে এখানে কিন্তু কাটতে হবে, ওটা ছেড়ে নিয়ে আবার কিছুটা গ্যাপ ছেড়ে, কেন এখানে হুকের পট্টি হবে, মিডিলটা একটু ছেড়ে নিতে হবে যে সেলাই মার্জিন, ছেড়ে নিয়ে আবার আমি জয়েন করে যাচ্ছি।
জয়েন করা হয়ে গেছে। এরপরে এটা এইভাবে কাপড়ের উপর রেখে আমি এটাকে অ্যাটাচ করে দেবো। যেভাবে সেলাই করে বসালাম ঠিক সেম ভাবে সেই সেলাইয়ের উপর থেকে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। লাইনিং পার্ট আর কাপড় একসাথে অ্যাটাচ করে দিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এই রাউন্ড অংশ ঘুরবে না। এইভাবে সেলাইয়ের আগে পর্যন্ত কেটে নিতে হবে। কেটে নিয়েছি। এরপরে লাইনিং পার্টের উপর থেকে আবার চাপ সেলাই দিতে হবে। লাইনিং পার্টের উপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এটা সোজা করে নিতে হবে। সোজা করে নিয়ে এরপরে শোল্ডার জয়েন্ট করে দেবো আগে দুটো পার্টে, না হলে কিন্তু শোল্ডার জয়েন্ট করতে প্রবলেম হবে। দেখুন এই কাপড়ের উপরে রেখেছি, কাপড়ের উপরে জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে প্রথমে এইভাবে। তারপরে লাইনিং পার্টটাকে উপরে তুলে নিতে হবে। তুলে নিয়ে আবার এটাকে সেলাই করে দিতে হবে। যেভাবে আমি প্রথমে বলেছিলাম ড্রয়িংয়ের সময় সেলাই দিতে হবে, সেইভাবে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে জয়েন্টের সাথে মিলিয়ে একেবারে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। লাইনিং পার্টটাকে উপরে তুলে নিলাম, নিয়ে সেলাই দিয়ে ফিনিশিং করে দিলাম। এবার এইভাবে এটাকে সোজা করলে একটার ভিতরে একটা ঢুকে গেল, সেলাই কমপ্লিট হয়ে গেল। এরপরে বাকি খোলা অংশটা আমি অ্যাটাচ করে নেব। তার আগে এখান থেকে চাপ সেলাইটা দিয়ে নেব। এখান থেকে একটা চাপ সেলাই দিতে হবে, তাহলে সুন্দরভাবে লাইনিং পার্ট আর কাপড় অ্যাটাচ হয়ে সুন্দর হয়ে বসে যাবে। এই চাপ সেলাই দেওয়ার আগে কিন্তু শোল্ডার জয়েন করতে হবে, যেভাবে আমি শোল্ডার জয়েন করলাম, না হলে কিন্তু শোল্ডার জয়েন করা যাবে না। হয়ে গেছে। এবার কিছুটা দূর থেকে সুতো দূর থেকে আরো একটা সেলাই দিতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হবে। সেলাই দিয়ে নিয়েছি। এরপরে খোলা অংশ জয়েন করে নিতে হবে। কাপড়ের সাথে লাইনিং পার্ট এবার অ্যাটাচ করে নিতে হবে। বাড়তি যে কাপড় আছে কেটে সেম করে দেবো। বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম। এরপরে মিডল বরাবর আমি কেটে নেব। এখানে হুকের ঘর, এখানে হুক লাগানো হবে। এই দিকটায় হবে হুকের হুক জয়েন্ট হবে। তাই পটিটা আর কাপড় পটি দুটো একসাথে নিয়ে উপর থেকে সেলাই করছি। উপর থেকে সেলাই করে নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। এখানে কিন্তু হুক লাগানো হবে। এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো, যেটুকুনি প্রয়োজন রাখবো, রেখে বাকি অংশ ফেলে দেবো। এখানে উপরে যেহেতু ফিনিশিং হয়ে গেছে, উপরে কিন্তু এইভাবে ভাঁজ করে ফিনিশিং করে দিতে হবে। তারপরে এটাকে ফোল্ড করতে হবে। এটা হাফ এটা হাফ আমি ফোল্ড করে রাখলাম। তারপরে কিন্তু একেবারে ভেতরের দিকে পরে সুবিধা হবে ফোল্ড করতে। এইভাবে এটা ভাঁজ হয়ে যাবে, পুরো নিচের দিকে সেম সেম হয়ে যাবে। এবার এদিকে যেহেতু হুকের ঘর হবে, এখানে কিন্তু লাইনিং পার্ট আর কাপড় একসাথে নিয়ে এটা নিচ থেকে সেলাই করব। নিচ থেকে ধরে সেলাই করে এটা উপর দিকে আমি ফিনিশিং করব। একটা চাপ সেলাই দিয়ে নেব। উপরে যেহেতু ফিনিশিং, এটা ফোল্ড করে আগে সেলাইটা দিয়ে নেব, ফিনিশিং সেলাই উপরে। তারপরে এইভাবে ফোল্ড করে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে এই সেলাইটাকে গার্ড করে যেখানে সেলাই দিয়েছি সেলাইয়ের উপর থেকে সেলাইটা হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে থাকবে এইটা 1 ইঞ্চি। এখানে পরপর 3টে সেলাই দিয়ে নিলাম। এটা কেটে ফেলে দেবো। এবার হচ্ছে
নিচে ফিনিশিং পোর্টটি জয়েন করব। সেমভাবে দুদিকে ফিনিশিং পোর্টটি, নিচের যে হেম পোর্টটি সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া পোর্টটি, সোজা পোর্টটি কেটেছিলাম। এরপরে এখানে চাপ সেলাই আমি দিয়ে দেবো। অবশ্যই চাপ সেলাই দেওয়ার আগে দুটো পার্ট দেখে নিতে হবে সেলাই আপ ডাউন হয়েছে কিনা। আমি এদিকটায় আমি দেখে নিয়েছি, এদিকটায় ঠিক আছে, অপর দিকে একটু আপ ডাউন আছে, ওটাকে কিন্তু সেলাই করে মেকআপ করতে হবে। এটা ফোল্ড হয়ে যাবে এইভাবে, এটা এইভাবে ভেতর দিকে একেবারে সেম সেম করে ফোল্ড করে সেলাই করে দিলাম। এখানে কিন্তু হুক লাগানো হবে। এবার এখানে সেলাই আমি একটু করে নিলাম। এখানে সেলাই না তো মেকআপ খাচ্ছিল না। এখানে এবার ভাঁজ করে দেখে নিতে হবে এর সাথে যে মিললো কিনা। একেবারে মিলে গেছে। এবারে চাপ সেলাই আমি দিয়ে নেব। এবার নিচের দিকে ফোল্ড করে ফিনিশিং করে দেবো। ফিনিশিং মুখে এটা ভেতর দিকে ভাঁজ করে ফিনিশিং করতে হবে। এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে ভাঁজ করে দিলাম, দিয়ে ফিনিশিং করে নিলাম। ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হাতা রেডি করব। কাপড়ের সোজা দিকে লাইনিং পার্টটা রেখে আমি সেলাই করছি। সামনে 3 সুতো বরাবর সেলাই মার্জিনে সেলাই করলাম, তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি লাইনিং পার্টের উপর থেকে। এরপরে এটাকে সেম ভাবে দুটো পার্ট আমি রেডি করলাম। এরপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে আবার সোজা করে। এবার খোলা অংশ অ্যাটাচ করে নেব। বাড়তি কাপড় কেটে দেব। সেম ভাবে আরো একটা পার্ট এইভাবে আমি চাপ সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। সেম ভাবে অ্যাটাচ করলাম, বাড়তি কাপড় কেটে ফেলে দিতে হবে। এরপরে এখানে পাইপিং সেট করে নেব। নিচ থেকে পাইপিংটা রেখে আমি সেলাই করে দিচ্ছি। পাইপিং সেট করার পরে একটু দূর থেকে আরো একটা সেলাই দিয়ে নিতে হবে। সেম ভাবে আরো একটা পার্ট হাতার মধ্যে আমি পাইপিং সেট করে নিচ্ছি। এবার কিছুটা দূর থেকে আরো একটা সেলাই দিতে হবে যাতে সেলাইটা পাইপিং এর উপর থেকেই পড়ে, তাহলে পাইপিংটা সুন্দর হয়ে বসে যাবে। আগে আমি তালপাটের শেপ দিইনি, এখন আমি তালপাটের শেপ দিয়ে নেব। তারপরে হাতা অ্যাটাচ করব শোল্ডারের সাথে শোল্ডার মিলিয়ে। এখানে মিডল পয়েন্টে একটা ছোট করে কেটে দিলাম যাতে আমার শোল্ডারের সাথে মিলিয়ে সেলাই করতে সুবিধা হয়। এখানে দুটো হাতা এইভাবে রাখলাম, রেখে কিন্তু দুদিকে হাতা এইভাবে দুদিক বরাবর রেখে এটা 1/2 ইঞ্চি পরিমাণে আমি তালপাটের শেপ দিয়ে দিলাম। খোলা অংশ জয়েন করে দিচ্ছি। শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে এটা যেটা যেদিকের হাতা সেটা সেদিকেই কিন্তু জয়েন করতে হবে। সামনের দিকে শেপ হয়। জামার মধ্যে সামনের দিকে তালপাটের শেপ দিয়েছিলাম, হাতার মধ্যেও তালপাটের শেপটা সামনের দিকেই হবে। মিডিল ধরে একদিকে জয়েন করলাম, সেম ভাবে মিডিল ধরে আরো একদিকে আমি জয়েন কমপ্লিট করব। এই সেলাই কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে, আর পারলে অবশ্যই ইন্টারলক করে নিতে হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি অ্যাটাচ করে নেব। দুটো হাতা আমি জয়েন করে নিয়েছি। আমি ইন্টারলকও করে নিয়েছি খোলা অংশ। এরপরে সাইড জয়েন করে দেবো। উপরে
2 ইঞ্চি 6 সুতো আর নিচে 2 ইঞ্চি, উপরে 29 সাইজে ফিনিশিং করব, না হলে কিন্তু লুজ হবে। তাই উপরে 2 ইঞ্চি 6 সুতো আর নিচে 2 ইঞ্চি মার্জিন নিয়ে আমি এটা সেলাই করছি। বগল পর্যন্ত সেলাই এনে হাতার যে মৌরি আছে মৌরির অর্ধেকে মার্জিন দেব, দিয়ে সেলাই করব। 11 5.5 দিলাম, তার অর্ধেক সেলাই দিলাম। অবশ্যই পরপর দুটো সেলাই দিতে হবে, একটু গ্যাপ ছেড়ে। সেমভাবে আরও একদিকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেবার পরে সোজা করে আমি মিলিয়ে দেখে নেব, যে মাপজোক দেখে নেব যে আমার যে মাপ আমার দরকার সেই মাপে এসছে কিনা। উপরে 29 আর নিচে 26 সেটা এসছে কিনা অবশ্যই চেক করে নিতে হবে। এবার আমি সোজা করে নেব, সোজা করে নিয়ে আমি দেখে নেব মাপজোক ঠিক আছে কিনা। কোমর দেখে নিতে হবে এইভাবে, ছাতিও এইভাবে সোজা করে নিয়ে দেখে নিতে হবে এসছে কিনা। চলে এসছে, দারুণ ফিনিশিং হয়েছে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। টাটা।